নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। দেখেন সকালের আবহাওয়াটা এরকম ঝড় উঠে আসতেছে। এই যে সকালবেলায় ঝড় শুরু হয়ে গেল। ওই যে দেখেন প্রচণ্ড দাবার চালাইছে। শুকনা দাবার চালাইছে। আকাশ একবারে অন্ধকার হয়ে গেছে। চারপাশ অন্ধকার, সেই দাবার চালাইছে। সকাল থেকেই দাবার শুরু হয়ে গেছে। এখন দেখেন বন্ধুরা, এই যে বৃষ্টি, কঠিন একটা বৃষ্টি হয়ে গেল। সুন্দর একটা বৃষ্টি হয়ে গেছে। কি ডাকাডাকি করতেছে, সেই ডাকাডাকি। যাই একটু দোকানে যাই। সকালে পঙ্কজ ঘুম থেকে ওইটাই যে দোকান খুলছে, দেখি কীরকম বেচাকেনি করলো। একটু দোকানে যাই দেখি। আপনাদের তো এর আগের ভিডিওতে দোকান দেখাইছি, কিন্তু ঈদের মধ্যে কীরকম বেচাকেনি করলো না করলো এটা তো আসলে আপনাদের বলা হয় না। মোটামুটি যাই হোক, বেচাকেনি হয়েছে। পল্লী এলাকায় যা বিক্রি করা যায় তাই বিক্রি করছি, যতটুকু সম্ভব। ভাগ্যে যেটুকু আসলে এটুকু করছি। করছো? হ্যাঁ, পঙ্কজ সকালবেলায় সেই দোকান খুলছে। থ্রি পিস কটা বেচা?
একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে। যাই হোক সকালে দোকান খুলেই পঙ্কজ এসে একটা বিক্রি করছে, আর কি জানি বিক্রি করছে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি ছেড়ে গেছে, দোকান থেকে এসে পড়েছি। এসে এই যে 8টা চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই চিংড়ি দিয়ে 2 নম্বরের ডাল দিয়ে একটা ডাল রান্না করব। চুলায় যে জল গরম করে দিয়েছি, জলের মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব চিংড়িগুলো। এদিকে আমার চিংড়িগুলো সিদ্ধ হোক, আর আমি এই যে 2 নম্বরের ডালটা নিচ্ছি, এই ডালটা সুন্দর করে আপনাদের ম্যারিনেট করব, আপনাদের দেখাবো। ডালগুলা নিলাম মুগের ডাল, মুগের ডাল আর মুসুর ডাল নিলাম, দুইটা সমান সমানে নিছি। এখন এই ডালগুলো সুন্দর করে ধুয়ে নেব। তুমি কি স্টাইলে বাবু ডাল রান্না করবে আজকে? একেবারে তুমি খালি চেয়ে দেখো কি স্টাইলে রান্না করি। দুইটা ডাল নিছো, দুইটাই দেখি ধুয়ে নিতেছে। এখন আবার মেরিনেশন করবা। এখন ডালগুলা ধুয়ে নিলাম এই কারণেই, মুগের ডাল কিন্তু কালার করে না থাকে। আপনারা খুব সাবধানে ডাল কিনবেন, দেখে কিনবেন। এই যে দেখেন মুগের ডালের মধ্যে এই যে হলুদ কালার বাইরে পড়ছে, দেখছেন কালারটা? আপনারা খুব সাবধানে কিনবেন, ডালগুলো দেখে কিনবেন। এখন এই যা ডালটা দেখো দেখো কিরকম সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ এই যে ধুয়ে নিচ্ছি, আপনারা ওইভাবে ধুয়ে নেবেন ডাল রান্না করার আগে। এখন আর অরিজিনাল ডাল আর পাওয়া যায় না। না বন্ধুরা, ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন ডালটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেব কিছু পেঁয়াজ কুচি, তার সাথে দেব গোটা রসুন, দেব কিছু কাঁচা লঙ্কা, পরিমাণ হলুদ দিব, একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আস্তা দারচিনি দিয়ে দিব, তার সাথে এলাচ দিব, গোটা কড়া তেজপাতা দিয়ে দিব। তো এখন সরষের তেল দেব। সুন্দর করে এখন মাখিয়ে নেব। এই ম্যারিনেটটা যত বেশি করবেন তত ডালের স্বাদটা উঠবো। আমার ডাল ম্যারিনেট করা শেষ। এখন আমি 20 মিনিটের মতো ঢাকাতে রেখে দেব। আমার টেংরিগুলা সুন্দর মোমের মতো গলে গেছে, এই যে এত সুন্দর গলছে। এখন নামিয়ে নিব। ফ্রাই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। দিয়ে দিলাম,
লাল লঙ্কা দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দেবো, এখন 5 মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এটাই হচ্ছে মেন মশলা হবে। এইটাই হলো মেন মশলা। এই মশলা নিয়েই ডালটা স্বাদ হবে। আর আমার ডাল রান্নাটা কিরকম হচ্ছে আপনাদের একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এটা কি কি দেওয়া বানাইছো মশলাটা বাবু? আর পেঁয়াজ আছে, রসুন আছে, তারপরে তোমার হলো টমেটো আছে, সবকিছু দিয়ে একটা 5 মশলা একটা মশলা বানাইছি। ঠিক আছে। তারপরে আদা আছে। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে চিংড়িগুলো দিয়ে দেবো। আমার এটা কষানো শেষ হয়ে গেছে। এখন এই যে ডালগুলো দিয়ে দেবো, ম্যারিনেট করা ডাল। সুন্দর করে এখন আমি ডালটা হলো মাংসটা কষিয়ে নেব। না বাবু পুরো জগা খিচুড়ির মতো জায়গাটা। না, জগা খিচুড়ি হবো কেন? এটা হলো খাসি চিংড়ি দিয়ে ডাল দিয়ে ছুপ করতেছি বন্ধুরা। এখন আপনাদের খোলামেলা বললাম, খেতে কিরকম মজা লাগবো তাহলে খাল লাগবো বাবু, লেবু দিয়ে শসা দিয়ে। একেবারে সেই মজা হবে। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা আমার ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্নাবাড়ি শেষ। এখন আমি খেয়ে দেখব কীরকম হয়েছে। নিজে রান্না করে নিজে প্রশংসা করলে হয় না, খাইয়ে একটু দেখতে হয়। এই দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, খেতে খুব মজা লাগবো। এর সাথে একটু লেবু চিপে নেবো।
সে হয়েছে বন্ধুরা। তুলনায় হয় না, এত সুন্দর হয়েছে। আমার এই হালিম রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে আমার পাশে থাকবেন।